ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দার হায়াত যদি শেষ হয়ে যায়, আজরাইল শোনো, আর 1 মিনিট দেরি করা যাবে না, মিস করা যাবে না। সাদরে নিয়ে আসো। যেই দিন সাদ রাদিয়াল্লাহু তাআলা কি জান কবজ করবেন, ওই দিন আজরাইল না শুধু সমস্ত ফেরেশতারা পর্যন্ত কান্নাকাটি করছে। জুজরে কর। শুধু তাই না, সাদ রাদিয়াল্লাহু তাআলা যখন মৃত্যুবরণ করেছেন, ওনার মওতের দিন যেদিন জানাজা পড়বেন, ওই দিন জানাজার নামাজের ইমাম সাহেব আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলি ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলি। আমার আপনার নবী দোয়া শিখাইছেন, উম্মত দোয়া করো, আল্লাহ আমারে শহীদ মৃত্যু দিও, তোমার রাসূলের মদিনায় আমার মওত দিও। বলেন না সুবহানাল্লাহ। কি দোয়া শিখাইছেন দেখেন, আয় আল্লাহ আমার আপনি শহীদি মরণ দেন। শহীদি মরণের তামান্না প্রত্যেক মানুষের অন্তরে থাকা লাগবে। যদি কেউ বলে না আমার অন্তরে শহীদি মরণের তামান্না নাই, আল্লাহর নবী বলেন সে মুসলমান পূর্ণ হতে পারে না, তার ভিতরে মুনাফিকি আছে। এই জন্য শহীদি মরণের জন্য দোয়া করা। দ্বিতীয়ত দোয়া শিখাইছেন আল্লাহ আপনার ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলি, আপনার রাসূলের রওজায় আথারের পাশে আমাদের মরণ দিন। মরণ ভালো চাইছেন, মরণ ভালো কিভাবে হবে? আল্লাহর নবী 2 নাম্বার শিক্ষা দিয়েছেন, মৃত্যুর জন্য সব সময় প্রস্তুতি থাকা লাগবে। বলেন তো দেখি, মৃত্যুর জন্য প্রস্তুতি কোন সময়? কোন সময়? সব সময়। তো সব সময় যদি মরণের প্রস্তুতি যদি থাকে, আল্লাহর নবী বলেন যে মানুষ সব সময় মৃত্যুর স্মরণে থাকে আর সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকে, ওই বান্দার দ্বারা তো কবিরা গুনাহ হওয়ার সম্ভাবনা নাই। কেন সব সময় প্রস্তুত থাকবেন? এই জন্য থাকবেন, মরণ আপনার আমার কাছে জিজ্ঞাসা করে আসবে না যে আমি আসতেছি। মরণ আমার আপনার কাছে বলে আসবে না। এই জন্য মৃত্যুর কথা সর্বদাই স্মরণ রাখার জন্য রাসূল আদেশ করেছেন। এক মসজিদে আকসায় সুলাইমান আলাইহিস সালামের কাছে বসা, আল্লাহ বলতেছেন আজরাইল যাও, ওই বান্দার জান কবজ করে নিয়ে আসো। আমার আপনার রূহ কবজ করার আগে আজরাইল একটা চিঠি পাঠায়। চিঠি আসার ওনার হাতে একটা চিঠি আসে, সিদরাতুল মুনতাহা একটা বড়ই গাছ, যেই বড়ই গাছটার মধ্যে আমার আপনার নাম লেখা আছে। ওই বড়ই গাছের পাতাটা পড়ে গেলে পরে একটা লিস্ট আজরাইলের হাতে আসে, আপনার ছবি থাকে, আপনার নাম থাকে, কোন জায়গায় আপনি মরবেন, ঠিক ঠিকানা সব কিছু চিঠির মধ্যে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আজরাইল যাও, সুলাইমান নবীর কাছে যে মসজিদে আকসায় বসা লোকটার জান কবজ করে নিয়ে আস। চিঠি নিয়ে আসছে সরাসরি মসজিদে আকসায়। আয়েশা দেখেন লোকটা সুলাইমান আলাইহিস সালামের পাশে বসা আছে, চেহারা ঠিকানা, চেহারা নাম সবই ঠিক আছে, কিন্তু ওনার যে জায়গায় মরণ হবে ওই ঠিকানার মিল না। আজরাইল বারবার তাকায়, কি ব্যাপার, ছবিও মিল আছে, নাম মিল আছে, সব মিল আছে, কিন্তু ঠিকানার কি নাই, ঠিকানার মিল নাই। তখন বারবার ওনার দিকে তাকায়, বারবার তাকাইতেছে। লোকটার ভিতরে ভয় লাগছে, তো জিজ্ঞাসা করে সুলাইমান, উনি আমার দিকে বারবার কেন তাকায়? আমার তো ভয় লাগতেছে। উনি আয়েশায় সরাসরি বারবার শুধু আমার দিকে তাকাইতেছে, আমার এখানে আর থাকবো না, আমার মনের ভিতরে ভয় লাগতেছে। আমারে আপনার জিন্নাতের দ্বারা আমার বাড়ি দিল্লিতে পাঠায়া দেয়। এবার সুলাইমান আলাইহিস সালাম বললেন ওনার দিল্লিতে পৌঁছায় দাও।
জিন্নাতের মাধ্যমে দিল্লি পৌঁছায় দিলেন, গিয়ে গাছের নিচে বসলেন। বসা মাত্র চোখ খুলে দেখলেন আবার যে মসজিদে আকসা, ওই লোক আবার এখানে হাজির। এবার লোকটা বলতেছেন, কেউ মিয়া, তোমার জন্য মসজিদে আকসা থেকে আমি দিল্লিতে চলে আসলাম, তোমার ভয়ে আমি মসজিদে আকসা ছেড়ে দিয়েছি, তুমি আবার দিল্লিতে আমার পাশে কেন আসলা? এবার লোকটা বলতেছেন, ভাই আপনার মওতের সময় হয়ে গেছে, আমি কোনো মানুষ না, আমি মালাকুল মওত আজরাইল। আমার ঠিকানা মিল পাইতেছি না, বারবার তোমার দিকে তাকাইতেছি, তোমার চেহারা, তোমার নাম ঠিক আছে, তোমার ঠিকানা মিল নাই। এখন ঠিকানার মিল আছে, এই জায়গায় তোমার আমার জান কবজ করতে হবে। দেখেন হাদিসের কিতাবে আছে, যেখানে যার মরণ আছে ওই জায়গায় কোনো না কোনো ভাবে কোনো কাজের হাজত দিয়া হলো আপনারা ওই জায়গায় নিয়েই ছাড়বেন। যেখানে আপনার মরণ লেখা আছে ওই জায়গায় আপনি ভাড়া করে হলেও যাবেন। এটা হাদিস। আপনার মরণ যদি কোনোভাবে বৈদেশে থাকে তাহলে দেখবেন ওই জায়গায় আপনি টাকা দিনে কিনে টিকিট কেটে হলেও আপনি বিদেশ যাবেন। আল্লাহ পাক যার যার কবর থেকে, যার যার কবরের মাটি থেকে তাকে বানাইছেন, আবার ওই জায়গায় তারে দাফন করবেন, সেখানে সে যেভাবেই হোক আল্লাহ তারে পৌঁছাই দিবেন। এই জন্য রাসূল বলেছেন, মানুষের ভালো মওতের এক নাম্বার কাজ আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। বলেন কি? বেশি বেশি দোয়া করা, আল্লাহ আমার মরণ ভালো দিও। 2 নাম্বার, সর্বদাই মওতের জন্য প্রস্তুত থাকা। দেখেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, কত দামি পয়গম্বর হযরত ইদ্রিস। হযরত ইদ্রিস আলাইহিস সালাম জিবরাইল আসেন, জিবরাইলের সাথে কথা বলতে 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 আসা যাওয়া করতে করতে বন্ধুত্ব হয়েছে। বলেন কি হয়েছে? বন্ধুত্ব হয়েছে জিবরাইল আলাইহিস সালামের সাথে, বন্ধুত্ব হয়েছে। তো নবী তো বন্ধুত্ব হয়ে গেছে। জিবরাইল, আমার একটা আশা। কি? আমার তো মন চায় চতুর্থ আসমানে যাইতে। আসমান, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ আসমান, এই আসমানগুলি দেখতে আমার বড় ইচ্ছা। ওই দিক দিয়ে আজরাইলকে চিঠি দিয়েছেন, আজরাইল ইদ্রিসের মরণ হবে, এত তারিখে মরণ হবে, এই সময় মরণ হবে, কিন্তু ঠিকানা দেওয়া আছে চতুর্থ আসমানে। সুবহানাল্লাহ। ঘটনা মওতের জায়গা কোথায় বলেন? চতুর্থ আসমান। এমন চিন্তা করতেছে আজরাইল, কি ব্যাপার বুঝতেছি না, চতুর্থ আসমানে জান কবজ করবো কেমনে? ইদ্রিস তো আছেন জমিনে, ইদ্রিস আলাইহিস সালাম আছে জমিনে, এখন ঠিকানা দেওয়া আছে চতুর্থ আসমানে, জান কবজ করবো কি করে? আল্লাহ কয়, আজরাইল দাঁড়াও, ব্যবস্থা হয়ে যাইতেছে। ব্যবস্থা কেমন হয়েছে দেখেন। আজরাইলের সাথে আর জিবরাইলের সাথে বন্ধুত্ব হয়েছে, বন্ধুত্ব নিজে নিজে মুখ দিয়ে করছে। আমার আসমান ঘুরে ঘুরে দেখতে মন চায়। আল্লাহ কই, কবুল কবুল, নিয়ে আস, ঘুরতে নিয়ে আসো। ঘুরতেছেন জিবরাইল, আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমানে গেলেন। চতুর্থ আসমানে ঢুকতে এলান হয়ে গেছে, আজরাইল বলছে, আসসালামু আলাইকুম। আমি আজরাইল। কিসের জন্য? জান কবজ। ইদ্রিস আলাইহিস সালাম কয়, ঘুরতে আসলাম দিদি, মওতের পালা চলে আসছে। আল্লাহ কই, এখানে তোমার মরণ, এই জন্যই তোমার এখানে আজকে আসা লাগছে। তো ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ হয়েছে চতুর্থ আসমানে। আল্লাহ নবী যখন মেরাজে গেছেন, মেরাজ থেকে আসার সময় ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে আসছে। আল্লাহ নবী বলছেন, আমি ইদ্রিস আলাইহিস সালামকে চতুর্থ আসমানে দেখে আসছি, জান্নাতের মধ্যে আছে, খুব আরাম আয়েশে আছেন। বুঝদারাম হাজিরিন, প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান ভাইয়েরা আমার, যেটা বুঝাইতে যাইতেছি, আমার আপনার মৃত্যুর সময় কখন আসবে এটা কারো কাছে বলে আসবে না। কোন জায়গায় আসবে আমরা কেউ জানি না, কখন আসবে আমরা কেউ জানি না, কি হালতে হবে আমরা কেউ জানি না। এই জন্য পয়গম্বর বলছেন, বান্দা ভালো মৃত্যু যদি চাও
সব সময় নিজের মওতের জন্য প্রস্তুত করো। ভালো মওতের দরকার, এই জন্যই তো ভালো মওতের জন্যই তো টেনশন। সাহাবায়ে আজমাইনরা কত ইবাদত করেছেন। এমন সাহাবী আছে যিনি মুসলমান হয়ে যাওয়ার পরে আর কোনো গুনাহ করেন না। সুবহানাল্লাহ জোরে কও, কোনো গুনাহ করছে না। নাম আবু যর, বলেন কি বললাম? আবু যর গিফারি। আবু যর গিফারি মুসলমান হওয়ার পর থেকে জেনে শুনে কোনোদিন গুনাহ করে নাই। ওই আবু যর বারবার গিয়ে জিজ্ঞাসা করে, পয়গম্বর বলেন না মওতের সময় আমার ভালো মৃত্যু হবে নি? একটু বারবার ঘুরে ঘুরে একই প্রশ্ন। কেমন আবু যর? যে আবু যর নবীজির খেদমত করতে গিয়ে নিজের জন্য একটা ঘর পর্যন্ত বানাইছেন। হযরতে আবু যর গিফারি খাদমে খৈরুল বশর, खिदमतों में जिंदगी वरना बनाया अपना घर। हजरत अबू जर गीफारी নবীজির খেদমত করতে গিয়ে একটা জিন্দেগিতে ঘর পর্যন্ত বানায় নাই। ওই আবু যরের টেনশন, রাসূল গো বলেন আমার মওত ভালো হবে নি। এই যে তো কোন পর্যন্ত কথাগুলি বললাম, হযরত ইদ্রিস আলাইহিস সালামের মরণ আসছে। আপনারা বলেন হযরত আদম আলাইহিস সালাম কি মরে নাই? মুসা আলাইহিস সালাম এত কথা বলছে আল্লাহ তাআলার সাথে, এরপরও কি খাতির হইছে? আল্লাহ। আচ্ছা একবারে শেষে আসি, সংক্ষিপ্ত করে দিই, আমাদের নবীজি তো বলছে নাকি? আল্লাহ। কারো সাথে যেই তো খাতির নাই, আপনার আমার সাথে তো খাতির সম্ভব। কথা কন, আপনার আমার সাথেও খাতির করা হবে না, যেহেতু কোন নবীকে আল্লাহ খাতির করেন নাই, আপনার আমার বেলায়ও খাতির করার সম্ভাবনাও। তাহলে বোঝা গেছে যেহেতু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার আখির যেন ভালো হয়, আমার শেষ যেন ভালো হয়। এই জন্য পয়গম্বর সাহাবাদেরকে বেশিরভাগ সময় নসিহত করতেন, ও আমার সাহাবারা শোনো, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো, আল্লাহ আমার মরণ যেন ভালো হয়। সাদ রাদিয়াল্লাহু তাআলা নবীর একজন খাস একজন সাহাবী, খুব বেশি দিন মুসলমান হওয়ার পরে বাঁচেন নাই, 5 থেকে 6 বছর ছিলেন। 2-3টা যুদ্ধ করেছেন, বদর, উহুদ, খন্দক। খন্দকের যুদ্ধে সাদ রাদিয়াল্লাহু তাআলা আঘাতপ্রাপ্ত হয়েছেন, দীর্ঘদিন অসুস্থ ছিলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে গেলেন, প্রায় 15 থেকে 20 দিন যাবত অসুস্থ। সাদ রাদিয়াল্লাহু তাআলা যেদিন আজরাইল আসছে, আসার আগে আল্লাহ তাআলার কাছে অনুমতি নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। কয় আল্লাহ আজকে তো আপনার সাদের মওতের দিন চলে আসছে, নিয়ে আসবো। আল্লাহ কই যাও যাও নিয়ে আসো। ইমাম কিন্তু নবী। এমনকি সাদ রাদিয়াল্লাহু তাআলার আরেকটা বৈশিষ্ট্য, যেদিন ওনার জানাজার নামাজ হয়, ওই দিন আসমানের সব দরজা খুলে দেওয়া হয়েছে, যেন ফেরেশতারা যেন সাদের জানাজার নামাজ পড়তে পারে। আল্লাহর নবী জানাজার পরে বলেছেন, আজকের সাদের জানাজায় 70,000 ফেরেশতারা জানাজার নামাজ পড়েছে। তোমরা জানো ওই সাদের জানাজার নামাজ আমি নিজে পড়েছি। এখন কাটিয়া নেওয়ার পালা। এখনো পর্যন্ত ফেরেশতারা সাদের জানাজার খাটিয়াও ফেরেশতারা বহন করবে। কোন মানুষ সাদের খাট বহন করবে না, শুধুমাত্র বাহ্যিক ভাবে মানুষ ধরেছে, কিন্তু বহন করে নিয়েছেন ফেরেশতারা। বিশাল আলোচনা একবারে সংক্ষিপ্ত করে শেষ করে নিয়ে আসতেছে। আল্লাহর নবী দাফন করলেন।
সাদ রাদিয়াল্লাহু তাআলা কে নিজেই কিবলার দিকে করলেন, চেহারাটাকে কিবলার দিকে ঘুরাইয়া দিলেন। এখানে আর একটা মাসালাও বলে দেই, আমাদের মাইয়াতদেরকে যখন আমরা কবরে রাখবো, প্রত্যেকেই চেষ্টা করব মাইয়াতের চেহারা সমস্ত দেহ যেন কিবলামুখী হয়। কিভাবে করবেন? পিছন দিক দিয়া এভাবে একটু কাত করে মাটি দিয়া সমস্ত দেহকে পশ্চিম দিকে করবেন, শুধুমাত্র চেহারা কিবলার দিকে করবেন। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক ঠিক করছি, অনেক বলছি, পুরা দেহটাকে কিবলামুখী করবেন, যতক্ষণ মাটি দেওয়া লাগে দিবেন, কিন্তু চেহারা শুধু না, পুরা দেহ কিবলামুখী হবে, একটু এইদিকে তো সাদ রাদিয়াল্লাহু তাআলা চেহারা কিবলামুখী করে দাফন করলেন। দাফন কার্য শেষ করে নবীজির একটা আদব, সব সময় নবীজির অভ্যাস ছিল, কবর দেওয়া শেষ হয়ে গেলে পরে দাঁড়াইয়া নীরবে কি যেন পড়তে, এটা নবীজির অভ্যাস ছিলেন। সুবহানাল্লাহ। সব সময় নিজের দাফন করে সব সময় কবরের পাশে দাঁড়িয়ে থাকতেন, অল্প কিছুক্ষণ সময় দাঁড়িয়ে থাকতেন, এটা নবীজির একটা আদত ছিল। আচ্ছা বলেন তো, যে সাদ রাদিয়াল্লাহু তাআলা খবর দিলেন আজকে ওই জানাজায় ৭০,০০০ ফেরেশতা জানাজার নামাজ পড়লেন, আরশ আজিম হেলে গেছেন। যে সাদের মৃত্যুতে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে গেছে, যে সাদের মরণে আল্লাহর আরশ পর্যন্ত ধাক্কা লেগেছে, যে সাদের মরণে জান্নাতে কি ফেরেশতারা পর্যন্ত চলে আসছে, আসমানের দরজা খুলে দিয়েছেন, যে সাদের কাটিয়া ফেরেশতারা বরণ করেছেন, এবং ওই সাদের জানাজার নামাজ আবার নবীজি করেছেন, আবার দাফন নবীজি করেছেন। ওই সাদের ভাগ্য কত ভালো, বুঝেন? এরপরেও পয়গম্বর দাঁড়াইয়া কি যেন দাঁড়াইয়া দেখতেছেন। হঠাৎ করে নবীজি জোরে জোরে আওয়াজ করে পড়তেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, জোরে জোরে পড়তেছেন। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, কোনদিন তো দাফনের পরে আপনাকে এমন জোরে জোরে সুবহানাল্লাহ পড়তে দেখি নাই, আল্লাহু আকবার পড়তে দেখি নাই, আপনি আজকে এরকম সুবহানাল্লাহ আল্লাহু আকবার জোরে জোরে কেন পড়তেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা রে শোনো, আমি দেখতে পাইতেছি আমার সাথে কবরের দুই পাশের মাটি কেমন যেন চাপ দেওয়ার জন্য সংকীর্ণ হয়ে আসতেছিল। আমি যখন সুবহানাল্লাহ আল্লাহু আকবার চিৎকার দিয়ে উঠেছি, আল্লাহ তাআলা অর্ডার করেছেন, মাটি আমার সাদের সাথে ব্যবহার খারাপ করিস না।